হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনি যদি একটি ফোন কিনতে চান, আপনার বাজেট যদি হয় 15 থেকে 25,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাকে মোট 5টি ফোন সাজেস্ট করব। এই 5টি ফোন সিলেকশন করার ক্ষেত্রে আমাদের কিছু মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ফোনটিতে ব্যাটারির দিক থেকে অবশ্যই 5000 mAh একটি ব্যাটারি হতে হবে, ডিসপ্লের দিক থেকে অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে হতে হবে, দুর্দান্ত ক্যামেরা হতে হবে, আর মোটামুটি গেমিং যাতে করা যায় এমন একটি প্রসেসর কিন্তু অবশ্যই থাকতে হবে। সো এখন চলে যাব মূল ভিডিওতে চলে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি প্রায় 1000 সাবস্ক্রাইব হওয়ার দ্বার প্রান্তে। এখন আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব এখনই মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Realme 10। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 464GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 17,500 টাকায়, আর 8/128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 22,000 টাকায়। তবে এই ফোনটি কিন্তু একটি আনঅফিসিয়াল ফোন, বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি এই ফোনটি আপনারা কখনোই পাবেন না। সো এখন জেনে নেওয়া যাক কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 16 মিলিয়ন কালার সাপোর্ট করবে এই ডিসপ্লেটি। 411 ppi পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন, 1080x2400 পিক্সেলস কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 90 Hz রিফ্রেশ রেট কিন্তু থাকবে এই ডিসপ্লে থেকে। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকবে Android 12, Realme UI 3.0 থাকবে। চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক Helio G99 6nm ট্রানজিস্টরের এই চিপসেটটি। তারপর জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন Mali G57MC2 এই জিপিইউটি। ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার কিন্তু থাকবে এই ফোনটি থেকে। 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps-এ। এখানে কোনো স্টেরিও স্পিকার থাকবে না, কিন্তু 3.5mm একটি জ্যাক কিন্তু পেয়ে যাবেন। তবে এই ফোনটির স্পিকারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, তারপরে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, তারপরে হচ্ছে ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এখানেও। 5000 mAh একটি ব্যাটারি থাকবে, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে এই ফোনটি থেকে। এই ফোনটি আপনার জন্য মোটামুটি ভালো একটি প্যাকেজ হতে পারে, তার কারণ হচ্ছে এখানে মোটামুটি ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ক্যামেরার থেকেও মোটামুটি ভালো মানের একটি পারফরমেন্স কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো রেডমি ফোনকে নিয়ে। রেডমি নোট 12 যে ফোনটি রয়েছে, এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 4/128 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 19,999 টাকায়। এই ফোনটি দিয়ে যারা গেমিং করতে চান তারা কিন্তু 8/128GB ভ্যারিয়েন্টে নিতে পারেন 22,999 টাকায় অফিসিয়ালি। এখন কথা হচ্ছে আপনারা যারা একটি স্টাইলিশ একটি গুড লুকিং একটি ফোন নিতে চান, তারপর হচ্ছে সুন্দর একটি ডিসপ্লে প্রয়োজন, ভালো একটি ক্যামেরা প্রয়োজন, তারা কিন্তু এই ফোনটির দিকে অবশ্যই আসতে পারেন। এখন জেনে নেওয়া যাক কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে। 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি ফুল HD প্লাস একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, 395 ppi ডেন্সিটি থাকবে, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকবে এবং 120 Hz হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 1200 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। এখানে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার কিন্তু থাকবে এই ফোনটিতে। এখানেও ভিডিও রেকর্ড করতে পারবেন 1080pতে 30 fps-এ। 5000 mAh একটি ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। এবার আসি এই ফোনটির মেইন বিষয়, এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে। ফোনটি রান করবে Android 13 এবং MI UI 14। এখানে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G এই চিপসেটটি। এই চিপসেটটি একটি 6nm ট্রানজিস্টরের একটি চিপসেট এবং এখানে জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন Adreno 610। 3.5mm জ্যাক থাকবে এবং স্টেরিও স্পিকার কিন্তু থাকবে এই ফোনটি থেকে। সিকিউরিটির কথা বলতে গেলে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তারপর হচ্ছে সব ধরনের সেন্সর কিন্তু থাকবে এই ফোনটিতে। এরপর কথা বলবো টেকনোকে নিয়ে। টেকনো রিসেন্টলি কিন্তু তাদের একটি ফোন রিলিজ করে, মোটামুটি ঢাকঢোল পিটিয়েই বলা যায়, টেকনো ক্যামন 20 Pro এই ফোনটি। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা অফিসিয়ালি 8/256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 24,990 টাকায়। এই ফোনটির স্টাইলিশ ডিজাইন, তারপরে হচ্ছে এই ফোনটির ডিসপ্লে এবং এখানে কিন্তু মোটামুটি ভালো মানের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি দুর্দান্ত একটি ক্যামেরা অবশ্যই আপনি পেয়ে যাবেন।
সো এখন জেনে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জে টেকনো এই ফোনটি আমাদের মাঝে কী কী অফার করছে। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি একটি 5 ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেলস। এরপরে 403 পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের একটি ফিচার্স কিন্তু এই ডিসপ্লেটিতে থাকবে অবশ্যই। তারপরে এখানে আপনারা হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13, ইউআই হিসেবে থাকবে HIOS 13, চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। এখানে প্রসেসরের ক্ষেত্রে যদি আরও একটু ভালো প্রসেসর দিতে পারতো তাহলে কিন্তু এই ফোনটি আরও অনেক বেশি পাওয়ারফুল হতে পারতো। যেখানে আমরা সিম্ফনির একটি ফোনে কিন্তু পূর্বে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু 17,000 টাকার একটি ফোনে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি কিন্তু তারা অফার করে দিয়েছে অলরেডি। এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে ক্যামেরা হিসাবে কী কী থাকছে। 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে ভালো হতো, আমার মনে হয় 8 মেগাপিক্সেলের একটি। তারপর এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps। এখানে সেলফি ক্যামেরাটি কিন্তু থাকবে আবার অনেক বেশি দুর্দান্ত, 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। এটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps। কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB টাইপ সি পোর্ট এবং হচ্ছে FM রেডিও সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এবং সব ধরনের সেন্সর কিন্তু থাকবে এই ফোনটিতে। স্টেরিও স্পিকার থাকবে, 3.5 মিলিমিটার জ্যাক থাকবে, 5000 mAh একটি ব্যাটারি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার চলে আসি আমরা আবারও রিয়েলমির দিকে। 15 থেকে 25,000 টাকার মধ্যে কোনো ফোনের কথা যদি বলতে হয় তাহলে এখানে কিন্তু রিয়েলমি নার্জো 50 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিকে কিন্তু এড়িয়ে যাবার মতো কোনো সুযোগই নেই। তার কারণ এই ফোনটির ডিসপ্লে, ফোনটির প্রসেসর, ক্যামেরা এভরিথিং কিন্তু এখানে মোটামুটি একটি কম্বো প্যাকেজ কিন্তু হতে পারে আপনার জন্য। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা আনঅফিসিয়ালি 6128 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 25,000 টাকায়। এই ফোনটিতে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। এই ডিসপ্লেটি একটি 5 ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, 411 পিপিআই ডেন্সিটি থাকবে, 90 হার্জ হাই রিফ্রেশ রেট থাকবে এবং এই ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। 1000 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটি যখন আপনি সানলাইটে চালাবেন তখন কিন্তু মোটামুটি ভালো একটি পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 13 কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত কিন্তু যেতে পারবেন অবশ্যই। কাস্টম ইউআই হিসেবে থাকবে রিয়েলমি ইউআই 4.0। এখানে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 9206 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। এটি কিন্তু মোটামুটি ভালো মানের একটি চিপসেট, এটি দিয়ে মোটামুটি ভালো মানের গেমিং কিন্তু করতে পারবেন। ক্যামেরা সেকশনে আসলে এখানে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার পেয়ে যাবেন, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। এই ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 fps-এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps-এ এবং 60 fps-এ। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন। এই ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। এরপর কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB টাইপ সি পোর্ট, FM রেডিও কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে এবং সব ধরনের সেন্সর কিন্তু এখানে থাকবে। এই ফোনটি তাদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে যারা চান যে তাদের ফোনটির মাঝে সব কিছুই থাকবে, সুন্দর একটি ডিজাইন থাকবে, দুর্দান্ত একটি ডিসপ্লে থাকবে, মোটামুটি ভালো মানের একটি প্রসেসর থাকবে, তারপরে হচ্ছে মানে সব কিছুই থাকতে হবে, 3.5 মিলিমিটার জ্যাক, এরপরে হচ্ছে স্টেরিও স্পিকার এভরিথিং। তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম হাইলি রিকমেন্ডেড থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ফোনগুলোর মধ্যে থেকে কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হচ্ছে মোবাইল রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটি ভিডিও বানাবো অবশ্যই ইনশাল্লাহ। আপনার সকল প্রশ্নের উত্তর থাকবে সেই ভিডিওতে। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।